তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম একজন নেতা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এটা দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এখানে আজকে যারা এই মরহুমার জানাজার নামাজে এসেছেন, এখানে দলমত নির্বিশেষে সকল দলের সকল মতের দেশের মানুষ আজকে তার জানাজায় অংশগ্রহণ করেছেন। এই দেশ তো পুরা দেশ শোকাহত আজকে। উনি তো বেগম খালেদা জিয়া তো আসলে মানে একটা দলের নেতা না, তিনি বাংলাদেশের নেতা। এটা আমি ব্যক্তিগতভাবে তো আমি মানে বিএনপি সমর্থন করি না, আমি একটা অন্য দলের সমর্থককারী, আমি আওয়ামী সমর্থন করি। তবু আমি এসেছি ওনার জানাজায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক অনেক ভালো লেগেছে। আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তারা এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, ভালো দিক। আর এই যে শোক জানানোর বিষয়টা আমার মনে হয় সারা বাংলাদেশের সবাই এটা পজিটিভলি নিয়েছে। আর একজন মুসলমান হিসেবে মুসলমান মারা যাওয়ার পরে তার রুহের মাগফিরাত কামনা করাই এটাই এটাই উচিত, এটাই উচিত। মানে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এখানে প্রতিহিংসা থাকবে না। প্রতিহিংসাটা আসলে কোনো ক্ষেত্রেই না থাকা উচিত। আমার মনে হয় যে তারা যে আহ, আওয়ামী লীগের আপ টু বটন আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং দ্বিপাক্ষীয় আলাপচারিতার মধ্যেও তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, গণতান্ত্রিক। আর বেগম খালেদা জিয়ার বিষয়টা তো আরও ভিন্ন, কারণ বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্নভাবে গণতন্ত্র গণতান্ত্রিক যাত্রা যখন ব্যাহত হয়েছেন, তখন সেখানে এই যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম একজন বেগম খালেদা জিয়া। এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের রাজনীতি থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম থাকবে। এটা ওনার প্রশংসা, আমি একজন আওয়ামী সমর্থক হিসেবে আমি ওনার প্রশংসাটা করছি। এখানে তো আমার কোনো বেনিফিট নেই, কিন্তু সত্য যেটা সেটা স্বীকার করতে হবে। আর এই সত্য স্বীকার করতে হলে বেগম খালেদা জিয়ার অবদানকে কোনোভাবেই মানে প্রশ্নবিদ্ধ বা খাটো করার সুযোগ নেই। আর তিনি তার জীবন তার জীবনটা একটা সংগ্রামের জীবন, আমরা এটা দেখেছি। তার জীবনটা একটা সংগ্রামের জীবন। সেই সংগ্রামী জীবনে তিনি তার সংগ্রামের অধিকাংশ সময়টাই তিনি গণতান্ত্রিক আন্দোলনে ব্যয় করেছেন। সেক্ষেত্রে তার প্রতি সম্মান সবারই থাকবে, এটাই স্বাভাবিক। আপনি একজন আওয়ামী লীগ। আমি এটা আসলে আসলে আমি তো কিন্তু দলীয় পরিচয় আসি নাই। আমি একজন প্রথমে আমি একজন মুসলমান, তারপর আমি দেশের একজন নাগরিক। আমি একজন দেশের নাগরিক এবং মুসলমান হিসেবেই আর এক মুসলমানের জানাজায় অংশগ্রহণ করেছি। এখানে আমার পরিচিত অনেক আছে, অনেক যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী কর্মী, অনেক দুই জনের সাথে কথা হয়েছে যারা আওয়ামী লীগের মানে পদধারী নেতা, তারাও এসেছেন এখানে। কারণ খালেদা জিয়ার বিষয়টা, তিনি তো জাতীয় নেতা, তার বিষয়টা এটা মানে ব্যতিক্রম। আমার মনে হয় বাংলাদেশে যারা জাতীয় নেতা আছে তাদের মানে মৃত্যুতে বা তাদের পরলোক গমনে সব দল এক হয়ে যায়, সবার তখন আর মানে মৃত ব্যক্তির প্রতি তার কারো কোনো অভিযোগ থাকে না। সেক্ষেত্রে সবাই তার প্রতি সম্মান জানিয়ে একদম দলমত নির্বিশেষে সবাই এসেছে এখানে। আমি তো কোনো মানে বাধার সম্মুখীন হই নাই। এই বাধার সম্মুখীন হই নাই, দেখেন আপনাদের সামনে আমি কথা বলছি যে আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে, আমি তো আর পদধারী নেতা এটা বললো বলে, আমি কর্মী সমর্থক হিসেবে আমি ওনার জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। এর জন্য আমার মানে মানে ভালো লাগছে। আর গতকাল যখন ভোর 6টায় উনি মানে ইন্তেকাল করেছেন, এই খবরটা শোনার পর থেকে গতকালকে থেকেই আমার মতো এই দেশের কোটি কোটি মানুষের কিন্তু মন খারাপ। কারণ ওনার প্রয়াণে উনি তার মানে উনি শেষ কিছুদিন তো চিকিৎসাধীন অবস্থায় তিনি অনেক মানে কষ্টে ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন। এটা তো একটা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, খুব কষ্টে ছিলেন। আর তিনি গতকালকে 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তারপর থেকে সারা বাংলাদেশটা কেমন যেন একটা স্তব্ধ হয়ে গেছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক, আজকে সাধারণ ছুটি। এটা তার জন্য অনেক বড় একটা পাওয়া। এটা আসলে ওনার ওনার যে অবদান, ওনার যে সম্মানের ক্ষেত্রে আমার মনে হয় যে 3 দিনের রাষ্ট্রীয় শোক বা একদিনের সাধারণ ছুটি এটা অনেক কম। ওনার যে গণতান্ত্রিক আন্দোলনের যে সংগ্রাম, নেতৃত্বের যে অবদান হিসেবে এটা অনেক কম।